কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? ছেলে সন্তান, স্ত্রী, বংশমর্যাদা, আধিপত্য, ধন সম্পদ? মা গর্রক, কি পাইছো দুনিয়াতে? বিরব্বিকাল কারীম, যা তোমাকে তোমার এত দয়ালু, এত করুণাময়, এত মহান রব থেকে দূরে রেখেছে। আল্লাহ বলেছেন আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করেছে যা চাই তাই পাবে? মা গর্রাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস, মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে? রব এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, মুনাফিক, কাফির, ফাজির, whoever you are, আদম সন্তান, আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি। জি, তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ। যেমন আমরা এটাকে মাইক বলি, এটাকে কাঠ বলি। তিনি ওনার এই সৃষ্টির, এই সৃষ্টিটার নাম, যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার, তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তিনি তারপর অন্য সূরার মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তিনি সেপারেট করেছেন। কি করেছেন? সেপারেট। প্রথমে সব মানুষকে বলেছেন কি কি পাইছো, হোয়াট ইজ দ্য কজ, এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে, সবাই বাদ। তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আযীমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মৌতের মালিক। তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি,